আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো কুরশিয়ার বিষয় নিয়ে। তো ওই বিষয় কি ব্লক হয়ে গেছে নাকি এখনো কি চালু আছে? তো এই বিষয় নিয়ে আজকে মূ- মূলত কথাগুলো বলবো, অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন। আর কথা বলবো কুরশিয়ার যে বিষয় এ গ্রেড এবং কি বি গ্রেড বিষয় নিয়ে। তো এটা কোন বিষয়গুলা কেমন সুবিধা, তো এটা নিয়ে কিছু কথা বলবো। আর বলবো যে প্রচুর ভাইরা আমাকে কমেন্ট করছিলেন, ভাই যারা কিনা জানুয়ারি মাসে জমা দিয়েছে তাদের কি বিষয় হবে কি না। তো এটা আবার আমি কিছু কথা বলবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে 2025 সালে কি পরিস্থিতি চলতেছে, খুবই ভয়ানক। তাই শুরু করা যাক। দেখেন ভাই, বর্তমানে কিন্তু আমরা সবাই কম বেশ জানি যে বর্তমানে বিষয়ের ইস্যুটা অনেকটা কমে গেছে, অনেক অনেক কমে গেছে। তা কমার কারণ আছে, কারণ এই মাসে আপনার তারা কিন্তু একটা মিটিংয়ে বসছিল, অথবা পুলিশগণ, এম্বাসিগণ, কুষ্টিয়া যে সরকার আছে তারা নিয়ে একটা মিটিংয়ে বসছিল। তো মিটিংয়ে বসার পর তাদেরকে একটা নোটিশ দিয়ে দিয়েছে। নোটিশটা হচ্ছে আপনার, নোটিশ ছিল যে যারা কোম্পানি নিয়ে, কোম্পানির একটা কোম্পানি যদি আসে, তো আসার পর তাদের কি কি সুবিধা থাকতে হয়। তা কিছু কিছু কোম্পানি আছে তাদের এসব সুবিধা নাই, যেমন তাদের বাসস্থান নাই, তারা কোম্পানি রিসিভ করে না কোনো মানুষ আসলে, এবং তাদের টিআরসি কার্ড করে দেয় না, তাদেরকে এম্বাসি কন্ট্রাক্ট করে এবং ছেড়ে দেয়। তো এটা নিয়ে একটা তাদের একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই কোম্পানি যেসব আছে, দেখা গেছে আপনার প্রচুর সাপ্লাই কোম্পানি আছে, তারা শুধু তাদের লাইসেন্সটা ঠিক রাখছে, এমনকি আর বাকি যেই কাজগুলা ওইসব কাজ কিন্তু তারা ঠিক রাখে নাই। কারণ তারা কিন্তু তাদের লাইসেন্সটা ঠিক চালিয়ে রাখছে, এমনকি কন্ট্রাক্ট করে মানুষ আনে, মানুষ আনার পর এখানে ছেড়ে দেয়। তো এটা নিয়ে তাদের একটা বিশাল ধরনের কমপ্লেন আছে। তো এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত, যে কমপ্লেনটা প্রচুর 2024 সালে প্রচুর বাইরে আসছে, 2024 সালে সরি, 2024 সালে আপনার প্রায় 13,500 সামথিং হবে মানুষ আসছে কুড়িশাতে। তা আসার পরে দেখা গেছে তারা কিন্তু এখানে আপনার 9,000 প্লাস অন্য দেশে চলে গেছে, অথবা ফ্রান্স কন, ইতালি কন, জার্মান কন, যার যেখানে সুযোগ হয়েছে সে সেখানে চলে গেছে। তো চলে যাওয়ার পর তাদের যেখানে থাকার কথা 9,500, সেখানে রয়ে গেছে প্রায় 4,000 প্লাস হবে। তা 4,000 মানুষ তারা টিআরসি কার্ড পেয়েছে, এবং পাওয়ার পর সেখানে তারা বৈধ আছে, তার বাকি লোকগুলো চলে গেছে 9,000। তো এইটাই হচ্ছে বিশাল ধরনের একটা কমপ্লেন। তো এই কমপ্লেনগুলোর মানে শুধরানোর জন্য তারা কিন্তু একটা ধরো মিটিং বইছে, এমনকি মিটিং করা হয়েছে, তারা তা নতুন সিদ্ধান্ত নিয়ে আসবে। এমনকি দেখা গেছে আপনার যারা কিনা অন্য দেশে চলে গেছে, চলে যাওয়ার পর যারা অন্য দেশ থেকে তারা আবার নতুনভাবে অ্যাপ্লাই করছে, দেখা গেছে আপনি এক্সাম্পল আমি বললাম যে আপনি ইতালি গেছেন, ইতালি যাওয়ার পর সেখানে আবার নতুনভাবে যখন আপনি বৈধ হওয়ার জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু পুলিশের যে স্টিকার আছে সেটা কিন্তু তারা দেখছে, দেখার পর কিন্তু আপনার সাথে বলছে তুমি কুড়িশা থেকে থেকে তুমি কেন আসছো এখানে। তো কেন আসার কারণ, অথবা আপনি বলছেন ভাই এখানে কাজ কাম নাই, কাজ কাম না থাকাতে আমি এখানে চলে আসছি। তারা কিন্তু আবার ওই এম্বাসিতে তারা আবারও আপনার মেল করছে, মেল করে সম্পূর্ণ তথ্যগুলো বলছে, যে আপনি যা যা বলছেন তারাই সেই কথাগুলি বলছে। তো এটা নিয়ে একটা ইউরোপ যে একটা ইউনিয়ন আছে, তাদের নিয়ে একটি আলোচনা হয়েছে এই কমপ্লেন বারে। তো মূলত হচ্ছে আপনার এই কারণ, দেখা যাচ্ছে প্রচুর বাইরে গিয়ে ছড়াই দিচ্ছে ভাই পুরসা পারমিট বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, বা এটা আসলে মূল ধারণা এটা কিন্তু এখনো হয় নাই। তারা একটা মিটিংয়ে বসছে, এমনকি মিটিং নিয়ে এটা আলোচনা করছে, এখনো কিন্তু কুরসাতে ব্লকের কোনো ঘোষণা দেয় না সরকারে। ঠিক আছে, কারণ এটা তারা একটা সময় নিয়েছে, কারণ তারা একটা সময় নিচ্ছে, তারা ফেব্রুয়ারি লাস্টের দিকে অথবা মার্চের ভিতরেই যে একটা সিদ্ধান্ত চলে আসবে। তো ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, 1-1.5 মাস যাই লাগুক। যেমন তারা ঘোষণা না দিয়েছেন কুড়ির সাথে কোনো বাঙালিকে আর এখানে ভিসা দেওয়া হবে না, টোটালি ব্লক করে দেওয়া হবে, এটা কখনো সিদ্ধান্ত তারা এখনো বলে নাই। যে কুড়ির যে সরকার আছে সে কিন্তু এখনো সিদ্ধান্তটা দেয় নাই। তো না দেওয়াতে আমরা কিছু কিছু ব্লক বাইরে আছে, যারা যারা ব্লক করি, তারা আজে বাজে নিউজগুলো ছড়াই দেন। কারণ এটা আসলে ছড়ানো ঠিক না ভাই। কারণ এটা এটা যদি আপনার ছড়াই দেন, দেখো তখন দেখা গেছে কিন্তু আপনার এই
ভিডিওগুলো কিন্তু আপনার কুরিশিয়ার মানুষগুলো হয়তো বা তাদের চোখে পড়ে যায় অনেক সময়, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যখন পড়ে গেলে তখন দেখা যাচ্ছে একটা বিশাল ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা আলতু ফালতু নিউজ না দিয়ে যেটা সঠিক সেটা যদি দেই তাহলে আমাদের জন্য অনেকটা ভালো। কারণ দেখা গেছে আপনার প্রচুর বাঙালি বাইরে আছে, হাজার হাজার কর্মী আছে যারা অলরেডি ফাইল জমা দিয়েছে, দেওয়ার পর তাদের ফাইলগুলো আটকে আছে। তো তাদের তো কি হবে, তো একটু বিবেচনা করবেন। কারণ আলতু ফালতু নিউজ যদি না দেন তাহলে অনেকটা ভালো হবে। যেটা সঠিক সেটি দিবেন। ব্লক হয়ে গেছে এটা কখনো বলবে না, কিন্তু এখনো কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় নাই। কারণ কারণ বর্তমানে কিন্তু আপনার দুইটা ক্যাটাগরিতে মানুষ আসে সরকারি। তা দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে আপনার এ গ্রেড, একটা হচ্ছে আপনার বি গ্রেড। এই গ্রেডে যদি কোম্পানি যারা যারা পরিষেবা বিষয়তে আসে তাদের কিছু বলি। এ গ্রেড হচ্ছে মূল কোম্পানিগুলা, যারা যারা মূল কোম্পানি যেটা দেখা গেছে তা আপনার সব ধরনের সুবিধা পেয়ে থাকেন। দেখা যাচ্ছে সব কিছু বেতন থেকে শুরু করে কাজ, আপনার টিআরসি কার্ড, বাসস্থান, মানে সম্পূর্ণ এ টু জেড আপনি সব কিছু পাবেন। এটা হচ্ছে আপনার এ গ্রেডের ভিসা। আর বি গ্রেডের ভিসাটা হচ্ছে আপনার এটা বলা হয় সাপ্লাই কোম্পানি। দেখা যাচ্ছে আপনার এম্বাসি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আনবে। তো আনার পর কী হবে, এখানে ছেড়ে দিবে। আপনার থাকার জায়গা নাই, আপনার কাজ দিবে না, আপনার টিএসসি কার্ড বানিয়ে দিবে না, ঠিক আছে? আপনার কোনো খবর নিবে, আপনাকে এখানে সাথে আনবে, আনার পর এখানে ছেড়ে দিবে। এটা হচ্ছে আপনার বি গ্রেডের বিষয়গুলো। তো এই বি গ্রেডের বিষয়গুলোই বেশিরভাগ আপনার প্রেশার পড়ছে যে ওই সাপ্লাই কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো তারা বন্ধ করার ঘোষণা অলরেডি যারা এম্বাসি, যারা পুলিশে যারা কাজ করে তাদের কাছে একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে। দেন এইসব দিকে নজর রাখার জন্য দেন তারা যেন তার এই বি গ্রেডের বিষয় না তুলতে পারে। এবং যদিও অ্যাপ্রুভাল চলে আসে তখনই দেখা যাচ্ছে আপনার যদি বিষয়গুলো তারা যদি না দেয়, আটকে রাখে। মানে এটা এখনো কিন্তু সিদ্ধান্ত হয় না, তবে তাদের কাছে একটা নোটিশ পাঠিয়েছে, এখনো চূড়ান্ত হয় না। চূড়ান্ত হবে আমি আগেই বলেছিলাম যে অথবা ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এটা চূড়ান্ত হবে, কারণ তাদের কাছে জাস্ট একটা নোটিশ পাঠিয়েছে যে এসব নিয়মকানুন অবশ্যই আমাদের মেনে চলতে হবে, ঠিক আছে? জাস্ট নোটিশ, ঠিক আছে? এটা কেউ বলে যে ভাই ব্লক হয়ে গেছে, ব্লক না, এটা ব্লক এখনো হয় নাই। তো এটা নিয়ে এটা মূল সমস্যা। তো তো যারা কিনা অলরেডি ফাইল জমা দিয়েছেন, তো ফাইল জমা দিয়েছেন তাদের চান্সটা এখন শিওর বলা যাচ্ছে না যে আপনারা আসতে কি পারবেন, তবে আশাবাদী যে আপনারা এখন যেহেতু বন্ধগণ ঘোষণা দেয় নাই, তো অবশ্যই আশার সংখ্যা অনেকটাই বেশি। ঠিক আছে, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যাতে সবারই মনে আশা যাতে পূর্ণ হয়, আর সবারই আশা যাতে পূর্ণ হয় যে এখানে আমরা আসতে পারি এই কুয়েশাতে। যাদের প্রচুর বাইরে যারা আছে বাঙালিরা যারা অলরেডি ফাইল জমা দিয়েছেন। আর তাহলে এই ছিল আমার ব্লকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কি কারণে, কি সমস্যার কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।